আমরা একটি কেস দেখাচ্ছি। রোগীর নাম হলো আব্দুল মালেক এবং উনি আমাদের কাছে এসেছিলেন এলভিএইচ অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিক ডিজিজ দিয়ে, যা অত্যন্ত একটি কঠিন কার্ডিয়াক একটি ডিজিজ। তো পেশেন্ট অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনে কোনো ভালো ফল উনি পান। উনি একজন এমডি কার্ডিওলজিস্টের কাছে ট্রিটমেন্ট অবস্থায় ছিলেন। তো উনি আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসেন এবং উনি আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসেন হলো 2019 সালে নভেম্বর মাসে আমাদের কাছে আসেন এবং আলহামদুলিল্লাহ প্রথম থেকেই উনি অনেক ভালো বোধ করছিলেন এবং উনি লাস্ট ওষুধ নেন হচ্ছে 16/2/2021 সালে, অর্থাৎ 2021 সালের ফেব্রুয়ারি মাসে। তো প্রায় আজকে হচ্ছে আপনার 2022 সালের 7 মাস, প্রায় উনি 1.5 বছরের উপরে ওষুধ ছাড়া আছেন আর কি। তো আলহামদুলিল্লাহ উনি ভালো ছিলেন, কিন্তু সমস্যাটা হলো আমরা ডাক্তার রোগীদেরকে সবসময় কিছু পরামর্শ নিষেধ নিয়ম কানুন দিয়ে থাকি, যেটা রোগীর ভালোর জন্য। তো এই ভদ্রলোক আমার দেওয়া নিয়ম কানুন বা যেহেতু উনি একজন কার্ডিয়াক পেশেন্ট, তো কার্ডিয়াক পেশেন্টের কিছু নিয়ম কানুন মানতে হয়, কিছু খাবারের ভিতরে কিছু রেস্ট্রিকশন থাকে। তো উনাকে বলা হয়েছিল সেই সমস্ত রেস্ট্রিকশনের কথা এবং উনি কি কি খেতে পারবেন না সেটাও বলা হয়েছিল। আর ওনার ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়ার জন্য আমি বলেছিলাম, কিন্তু উনি একদম ভালো হওয়ার কারণে, ওনার আর কোনো প্রবলেম না থাকার কারণে উনি নিয়ম কানুনও মানেননি, ডায়েটও ফলো করেননি এবং ওষুধও কন্টিনিউ করেননি। তো এই কারণে এই যে গত 3-4 দিন যাবৎ উনার আবার প্রবলেমটা শুরু হয়ে গেছে এবং অত্যন্ত কঠিন অবস্থা, প্রেশার অনেক বেশি এবং অত্যন্ত অস্থিরতা এবং অ্যাজমার মতো শ্বাসকষ্টের মতো ব্যাপার, যেটা আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিকে কমন পাই এবং রোগীর মুখে আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, আপনি আমাদের কাছে ওষুধ খাওয়া অবস্থাতে কেমন ছিলেন? আপনি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আর কি। ভালো ছিলেন। তো আপনি যখন এই হার্টের সমস্যাটা ধরা পড়ে তখন কি আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, মান্নান ডাক্তারের কাছে যা। আচ্ছা, ডাক্তারের নাম বলার দরকার নেই। আচ্ছা, তো উনি একজন ভালো ডাক্তার ছিলেন, ওনার কাছে যাওয়ার পরে আপনি ওনার ওষুধ খেয়েছিলেন, কিন্তু তেমন কোনো ফলাফল রেজাল্ট ছিল অনেক অনেক ওষুধ দিয়েছিলেন এবং তেমন ভালো ফলাফল আপনি পাননি। তেমন ভালো ফলাফল পেয়েছিলেন না, পাননি। আচ্ছা, তারপরে আপনি বিকল্প চিন্তা করলেন, হোমিওপ্যাথিতে আসলেন। আচ্ছা, হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে আপনার কেমন বোধ হলো? ওই 1 সপ্তাহ পরে মোটামুটি অনেকটা আরাম হলো। ওইভাবে প্রায় 1 বছরের মতো ওষুধ খেয়েছে এলাম এবং আপনি ওই 1 সপ্তাহের ভিতরে আপনার আরাম বোধ হয়েছে এবং আপনি 1 বছর ওষুধ খেলেন এবং আপনি ওষুধ খাওয়া ছেড়ে দিলেন কেন? শরীর সুস্থ, আর কোনো অসুবিধা মনে কোনো লাগলো না, যে না আমার সম্পূর্ণ কোনো অসুবিধা হয়নি। এই জন্য আর ওষুধও খাই নাই, কোন কিছু করি। আপনাকে যে কিছু নিয়ম কানুন মেনে নিয়ম চলছিলাম, কিন্তু এই সপ্তাহ 2 হইলো গরুর মাংস সবকিছু খাইছে, খাওয়ার পরে যাবার আছে বাইরে। আচ্ছা, তার মানে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে একদম সম্পূর্ণ সুস্থ ছিলেন, এই কারণে আপনার নিয়ম কানুন মানেননি এবং আপনি বিগত 1.5 বছর কোনো ওষুধ ছাড়া এইরকম একটা রোগে, যা অত্যন্ত কঠিন একটা রোগ, এরকম একটা রোগে আপনি দীর্ঘ 1.5 বছর ওষুধ ছাড়া ছিলেন। ওষুধ খাড়াই ছিলেন, তাতে ভালো ছিলেন। এই নিয়ম কানুন না মানার কারণে আর ওষুধ ছেড়ে দেওয়ার কারণে আবার এই প্রবলেমগুলো আবার হয়েছে। এজন্য আপনি আমাদের কাছে আবার এসেছেন। তাতে কি আপনার বিশ্বাস হয় যে হোমিও, এবং আপনি যে আমাদের কাছে এখন এসেছেন, এই এখন আসার সময় আপনার যে অবস্থাটা ছিল, খুব খারাপ একটা অবস্থা ছিল। আমি যখন আপনাকে ওষুধ খাওয়াইয়ে দিলাম এবং বলছিলাম যে 1/2 ঘন্টা পরে আপনার ওষুধ কমে যাবে, তো এখন আপনার কেমন লাগছে? এখন মোটামুটি একটু অনেক সুস্থ বোধ হইতেছে, এখন অনেকটা ভালো লাগছে। যে দেখেন, একটা দুরারোগ্য কেস, যা আসলে লাইফস্টাইল ডিজিজ বলে আমরা আখ্যায়িত করি, এই রোগটা উনি খুবই কঠিন একটা সিচুয়েশনে আসছিলেন। উনি আমাদের এই চেম্বারে আসার পরে ওনাকে লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দেই
এবং লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়ার কারণে উনি আধা ঘন্টার ভিতরে এখন অনেকটা ভালো বোধ করছে। এখন কি আপনি অনেকটা ভালো বোধ করছেন? হ্যাঁ বুকের ব্যথা এখন কি কমে গেছে অনেকটা? হ্যাঁ অনেক কিছুটা কিছুটা কমে গেছে। শ্বাসকষ্ট, অস্থিরতা এটা কি কমে গেছে? একটু কমে, এখন ভালো বোধ করছে। সারাদিন যেমন ছিলেন তার চেয়ে এখন অনেকটা ভালো বোধ করছে। জি, আমরাও আশাবাদী। আবার ওনাকে ওনার আগের ওষুধগুলি দেওয়া হলো এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ উনি এবার নিয়ম কানুন মতো ওষুধ খাবেন এবং নিয়মিত ফলো আপে থাকবেন এবং আমাদের যে দেওয়া প্রদত্ত ডায়েট চার্ট এবং খাবারের নিষেধ উনি এগুলা ঠিক মতো মানবেন বলেই আমরা আশা করছি। এবার তো মানবেন তো ইনশাল্লাহ? জি না মাইনা তো ভাই। জি ঠিক আছে, এবং নিয়মিত আমাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।